ধূপগুড়িতে সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু। ন্যায্য মূল্যের আশায় খুশির হাওয়া কৃষিমহলে। কৃষকদের স্বার্থরক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ধূপগুড়ির হিমালয়ান কোল্ড স্টোরেজে সরকারি পরিকল্পনায় আনুষ্ঠানিকভাবে আলু কেনা ও সংরক্ষণের কাজ শুরু হল। জেলা প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তির হাসি ফুটেছে স্থানীয় চাষিদের মুখে। জেলা শাসক দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই বিশেষ প্রকল্পের আওতায় একজন কৃষক সর্বোচ্চ ৭০ ব্যাগ আলু মজুত করতে পারবেন। সরকারিভাবে আলুর দর নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৯ টাকা ৫০ পয়সা। এছাড়া কোল্ড স্টোরেজের মোট ধারণ ক্ষমতার ১৫% শুধুমাত্র সাধারণ কৃষকদের ব্যবহারের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চাষিদের মতে খোলা বাজারের তুলনায় সরকারি নির্ধারিত দাম কিছুটা বেশি হওয়ায় লোকসানের ঝুঁকি অনেকটাই কমবে। ধূপগুড়ির এই কোল্ড স্টোরেজে প্রথমবার এই স্কিম চালু হলেও প্রশাসন আশ্বস্ত করেছে যে দ্রুত জেলার অন্যান্য হিমঘরেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। বিশেষজ্ঞ ও কৃষকদের ধারণা, এই সরকারি হস্তক্ষেপের ফলে বাজারে আলুর দাম স্থিতিশীল থাকবে এবং ভবিষ্যতে দাম বাড়লে কৃষকরা সরাসরি লাভের মুখ দেখবেন। ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার এই আশ্বাসে নতুন করে আশার আলো দেখছে উত্তরবঙ্গের কৃষি সমাজ। এটা ভর্তি হয়ে গেলে উপরে আবার ওই মাচা আছে, ওর থেকে আবার উপরে উঠতেই থাকবে এইভাবে পাঁচতলা অব্দি চলে যাবে। তাহলে তো খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে হবে। আমরা প্রাইস দিব এই স্কিমটার মধ্যে কোর্স করে কোনোভাবে আসতে হবে, সব কোর্স করে বলা হবে। चलो चलो आ जाओ ভয় টিভি, ধূপগুড়ি। নদিয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত বাহিরচড়া গ্রামে অবস্থিত ইমামবাড়া শরীফে আজ ১১ই মার্চ বুধবার ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ২১শে রমজান যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে হজরত ইমাম আলী আলাহিসাল্লাম পাকের শাহাদাত দিবস। নদিয়ার এই বাহিরচড়া, সাহেবনগর, সমুদ্রগড়, গয়েশপুর প্রভৃতি অনেকগুলি গ্রামে কলকাতার ৪ নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারের দরবার পাকের অসংখ্য ভক্ত ও শিষ্য রয়েছেন। এই দরবারের বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ৩৬তম বংশধর হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদির পরিচালনায় এই দিনটি পালিত হয়। আজ সকালে কয়েক হাজার ভক্ত এই উপলক্ষে একটি শোক মিছিলে সামিল হন। সকলে খালি পায়ে হজরত আলী আলাহিসাল্লামের তাবুত পাক নিয়ে মুরসিয়া বা শোক গীতিসহ গ্রাম পরিক্রমা করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনেকগুলি সুফি কাদেরিয়া খানকাহ শরীফ ও মসজিদ পাক নির্মিত হয়েছে, যেগুলি থেকে ইসলামের প্রকৃত শান্তি ও সম্প্রীতির আদর্শকেই তুলে ধরা হয়। যেহেতু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কোরআনে শুধু মুসলিম নন, সমগ্র জগতের জন্য কল্যাণস্বরূপ বা রহমত বলা হয়েছে, তাই তার বংশধরদের দ্বারা পুষ্ট সুফি কাদেরিয়া কেন্দ্রেও জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষজনকে আসতে দেখা যায়। বাহিরচড়ার এই ইমামবাড়া শরীফে মুহাররম শরীফ ও এই ২১শে রমজানের এই কাফেলায় এলাকার ভিন্ন ধর্মের মানুষদেরও সম্মান ও শ্রদ্ধা জানাতে দেখা যায়। লক্ষাধিক টাকার ব্যাগ কুড়িয়ে শামশেরগঞ্জ থানায় জমা দিল ধুলিয়ান হিজলতলার ছোট্ট শিশু মেহেদী হাসান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানবিকতার এক অনন্য নজির গড়ল এক ছোট্ট শিশু।
রাস্তায় পড়ে থাকা প্রায় 1,45,000 টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে এক মুহূর্ত দেরি না করে তা জমা দিল শামশেরগঞ্জ থানায়। জানা যায় শিশুটির নাম মেহেদী হাসান। তার বাড়ি ধুলিয়ান হিজলতলা এলাকায়। সে ধুলিয়ানের গ্রিন সিটি পার্কের আশপাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি খুলে দেখা যায় তার ভিতরে রয়েছে ব্যাগ ভর্তি টাকা। এত বড় অঙ্কের টাকা পেয়েও লোভ না করে মেহেদীর সঙ্গে সঙ্গে ছুটে যায় শামশেরগঞ্জ থানায় এবং পুরো বিষয়টি পুলিশকে জানায়। এরপর থানার আইসি সুব্রত ঘোষ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেন। ব্যাগের ভিতরে একটি ব্যাংকের পাসবইও পাওয়া যায়। সেই পাসবইয়ের তথ্য দেখে ব্যাগের প্রকৃত মালিকের খোঁজ করা হয় এবং তাকে ফোন করে থানায় ডেকে পাঠানো হয়। পরে জানা যায় ব্যাগটির মালিক ফারাক্কার ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। তিনি বন্ধন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে অসাবধানতাবশত তার ব্যাগটি পড়ে যায়। তিনি জানান বিড়ি শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেওয়ার জন্যই ওই টাকা তুলেছিলেন। পুলিশের উপস্থিতিতে শেষ পর্যন্ত ব্যাগটি সঠিক মালিকের হাতে তুলে দেওয়া হয়। নিজের হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ওই ব্যক্তি। অন্যদিকে এমন সততার পরিচয় দেওয়ায় শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে ছোট্ট মেহেদী হাসানকে একটি ক্যাডবেরি উপহার দিয়ে সম্মান জানানো হয়। পুলিশের পাশাপাশি এলাকাবাসীরাও এই ছোট্ট শিশুর সততা ও মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন। এই ঘটনায় আবারও প্রমাণ হল সততা ও মানবিকতার শিক্ষা ছোট থেকেই শুরু হয়। মেহেদী হাসানের এই কাজ আজ অনেক বড়দের কাছেও এক বড় উদাহরণ হয়ে রইল। টাকা পড়ে মিষ্টি আনতে গেল দিয়ে টাকা পড়ে কেন ব্যাগ 1 লাখ ব্যাগ ভর্তি ব্যাগের ভিতরে ছিল টাকা। ব্যাগের ভিতরে দেখুন থানাতে জমা দেবে। কোন থানায়? শামশেরগঞ্জ থানায়। তুমি নিজে এসেছিলা টাকাটা নিয়ে? হ্যাঁ একাই? হ্যাঁ। টাকা পেয়ে বাড়ি নিয়ে যাওনি? না। একবারে থানা? কোথায় পেয়েছিল? কোথায় টাকা পেয়েছিল? মিষ্টির দোকানে। কোন মিষ্টি? পার্কের সামনে? পার্কের সামনে। মিষ্টি কিনতে এসেছিলা দিয়ে থানায় জমা দিয়ে কি হলো? বড়বাবুকে দেই। বড়বাবুকে দিয়ে? যাক টাকা ওকে দেবে। এই যে টাকা পড়ে পেলে তুমি তো বাড়িও নিয়ে যেতে পারতে, দিয়ে যাওনি কেন? এমনি। কি নাম তোমার? মেহেদী হাসান। অনেক টাকা ছিল তো ওতে, ব্যাগ ভর্তি টাকা মানে অনেক টাকা। হ্যাঁ, দিয়ে যাইনি আমি। থানায় জমা দিয়ে ভালো লাগছে টাকা জমা দিয়ে। কি বার্তা দেবা ছোট তোমার মতো ছেলেগুলোকে হ্যাঁ যারা টাকা পড়ে পায় বা কিছু, কি বার্তা দেবা? কি দেব? মেহেদী হাসান। তোমার বাড়ি? বাড়ি হিজলতলা 14 নম্বর। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? কি ভয় টিভি, শামশেরগঞ্জ।